কালটা হবে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া এই কোরআনের প্রতি আমল করার চেষ্টা করুন। তাই তো স্যার বলেন কোরআন মধুরে বাণী আমি যখন শুনি, কোরআন মধুরে বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মধুরে বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মধুরে বাণী আমি যখন শুনি, কোরআন মধুরে বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন পড়লে শান্তি পাওয়া যায় না? পাওয়া যায় না? শান্তি পাওয়া যায়। বাড়িতে যদি অশান্তি হয়, বাড়িতে যদি রোগবালা হয়, কোরআনকে তেলাওয়াত করুন, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে আপনার দিলের ময়লা ঝরবে, আপনার গুনাহ ঝরতে থাকবে। নবী আমার বলেন যেই বাড়িতে বালা মুসিবত আসে ওই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করো। কি? সূরা বাকারা তেলাওয়াত করো। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া কোরআনের জ্ঞান সঙ্গে রাখার চেষ্টা করেন। ডাক্তার মাস্টার করেন কোনো অসুবিধা নাই, কিন্তু সঙ্গে কোরআনের জ্ঞানটা রাখার চেষ্টা করেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া একজন মা জননী তিনটা ছেলে, একটা বড় ছেলেকে দিয়েছে ডাক্তারি লাইনে, মেজো ছেলেকে দিয়েছে ইঞ্জিনিয়ারিং লাইনে, ছোট ছেলেকে বলতে আছে বিবি যে স্বামী গো দুইটা ছেলেকে তো দুই লাইনে দিলে, ছোট ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করো, মাদ্রাসায় দাও। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া তিনটাকে তিন লাইনে দেওয়া হলো। বড় ছেলেকে ডাক্তারি লাইনে, মেজো ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইনে, ছোট ছেলেকে আপনার মাদ্রাসায় ভর্তি করা হলো। মাদ্রাসায় দেওয়া হয়েছে, ওইদিকে ইঞ্জিনিয়ারিং লাইনে ভর্তি করা হয়েছে, তারা লেখাপড়া